আজকে তৈরি করে দেখাবো একদম ঝরঝরে সাদা পোলাও। এই পোলাওটা কিন্তু বাংলাদেশের ভীষণই ফেমাস। এই সাদা পোলাওটার সাথে যে কোনো মিষ্টি ধরনের সাইড ডিশ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যেমন চিকেন রোস্ট বা পনিরের কোনো মিষ্টি আইটেম দিয়ে ট্রাই করতে পারো, খেতে দারুণ হয়। আর এই পোলাওটা বানানোও কিন্তু খুবই সহজ, ঝটপট করে বানিয়ে নিতে পারবে সাদা এই ঝরঝরে পোলাও। সঠিক চাল এবং জলের পরিমাপ সহ আজকের এই রেসিপিটা শেয়ার করব। আশা করব ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সাদা পোলাও বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। যেই বাটি বা যেই কাপে করে মেপে চালটা নিতে হবে, সেই বাটি বা সেই কাপে করে মেপেই কিন্তু জলটা পরে দিতে হবে। তো যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নিতে হবে চাল এবং জলের জন্য। আমি এই পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি, চাইলে তোমরা এটা বাসমতি চাল দিয়েও কিন্তু তৈরি করতে পারো। এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জলটা পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে একটা ছাঁকনির মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি, যাতে করে চালটার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়। এইভাবে চালটা ছাঁকনির মধ্যে রেখে একটু ছড়িয়ে রাখবো, যাতে চালটা শুকনো হয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে দেব একটা তেজপাতা, 3-4টে দিয়ে দিলাম লবঙ্গ, 3-4টে মতো এলাচ আর 3টে মতো দিয়ে দিলাম দারচিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাজিরে। এই সাজিরেটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হয়। যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। এবার সমস্ত কিছু কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সাধারণত আমরা যেই পোলাওটা তৈরি করি তাতে কিন্তু পেঁয়াজটা ব্যবহার করি না, তবে এই সাদা পোলাওটাতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা হয়, আর যেটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এবার পেঁয়াজটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণে পেঁয়াজ এখানে লাগবে না, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এখানে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা এরকম হালকা করে নরম করে ভেজে নিতে হবে। এদিকে আমাদের চালটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই চালটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তার সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা বাটা। এবার এই চালটার আর আদা বাটা দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নেব। আদা বাটাটা তেলের মধ্যেও দেওয়া যেতে পারে বা এইভাবে চালের মধ্যেও দেওয়া যেতে পারে। তেলের মধ্যে দিলে একটু ছিটকায় বেশি, তাই জন্য আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চালটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো এখানে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। চালটাকে খুব ভালো করে ভেজে নিলে চালের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এবং যখন পোলাওটা তৈরি হবে পোলাওটা কিন্তু ভীষণই মসৃণ এবং ঝরঝরে তৈরি হবে। তো এখানে চালটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। যেই বাটিতে করে মেপে আমি 1 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটিতে করে মেপেই দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণেই জল। যতটা চাল নেব তার ডবল জল এখানে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে, 1 চামচ দিলেই এখানে যথেষ্ট, আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত কিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে মিডিয়ামের দিকে করে দেব। তো এখানে জলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই পোলাওটাতে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে, তার সাথে একটু মিষ্টি ভাবও থাকে। সাধারণত বাংলাদেশি এই সাদা পোলাওটাতে চিনি ব্যবহার করা হয় না, গুঁড়ো দুধটা দিলে কিন্তু সেই একটা ব্যালেন্স হয়ে যায়। যদি এখানে কেউ গুঁড়ো দুধ দিতে না চাও তবে এখানে 1 বাটি জল এবং 1 বাটি লিকুইড দুধ দিতে পারো। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুধটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে একদম লো আঁচে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি।
এবার হালকা হাতে ভাতগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে নিচের ভাতটা উপরে চলে আসে আর ওপরের ভাতটা নিচের দিকে চলে যায়। ভাতটা এখন বেশ অনেকটাই নরম হয়ে গেছে, তো এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। এবার ওপর থেকে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। তো টোটাল 4 মিনিট এখানে ঢাকা দিয়ে রেখেছি, এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঘিটা সম্পূর্ণ গলে গেছে, আবারও ভাতটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু আমাদের গোবিন্দভোগ চালের পোলাওটা একদম তৈরি হয়ে গেছে। আর এই পোলাওটা গ্যাস অফ করার সাথে সাথে কিন্তু আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে, আর যখন এটা পরিবেশন করবে তখন একদম ঝরঝরে হবে। তো এখানে আমাদের সাদা পোলাও একদম তৈরি। ভীষণই সহজ এই সাদা পোলাওটা তৈরি করা, আর এটার সাথে যে কোনো মিষ্টি ধরনের আইটেম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়াও স্পাইসি কিছু আইটেম দিয়ে অবশ্যই ট্রাই করতে পারো, তবে স্পেশাল কোনো দিনে বা স্পেশাল কোনো অকেশানে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, যেটা দেখতেও ভীষণই সুন্দর হয় আর তার সাথে খেতেও একটা একদম অন্যরকম টেস্ট হয়। এবার পোলাওটাকে পরিবেশন করার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু পোলাওয়ের যে লুকটা সেটা একদম চেঞ্জ হয়ে যায়। এটা দেখতেই এতটা আকর্ষণীয় হয়, দেখলেই মনে হয় যেন খেয়ে নিই। খুবই সুন্দর এবং ভীষণই টেস্টি এই সাদা পোলাওটা। অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও অনেক পছন্দ হবে। আর আজকের এই সাদা পোলাওয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।